আমরা দেখতে পাচ্ছি যে জালকাঠিতে আজকে ঠিক সন্ধ্যার মুহূর্তে অর্থাৎ যখন ইফতার করার টাইম ঠিক সেই মুহূর্তে ডাকাত দলের সদস্যরা জালকাঠি ডাক্তারপট্টি অর্থাৎ স্বর্ণকার ব্যবসায়ী যারা রয়েছে তাদের এখানে কিন্তু ডাকাত দলের একটি চক্র সদস্যরা তারা কিন্তু অ্যাটাক করে এবং যখন সর্বপ্রথম একটি স্বর্ণের দোকানে অর্থাৎ জুয়েলের দোকানে আক্রমণ করে ঠিক তখন টিকিট নিয়ে যাই ওইখানে টিকিটটা ঘুরেই ফেলাই দিয়েছে তা আমরা লড়াই যাইয়া মনে করেন ওদের ধরতে গেছি ওরা আবার সেই টিকিট ঘুরেই আবার বোম মারতে মারতে আসছে তখন ওরা গুলি করে ঢুকছে কোন দিক দিয়ে এটা প্রথম এদিক দিয়ে এদিক দিয়ে আসছে কি গাড়ি সিসিটিভি ব্যাংকে আছে এখানে আছে ও গাড়িগুলো ভালো না এই পাশে এই মুহূর্তে কিন্তু জালকাঠি ঠিক ডাক্তারপট্টিতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর লোকজন সেই সাথে জালকাঠি জেলা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সহ ডিবি এনএসআই থেকে শুরু করে পুলিশ প্রশাসনের সকল লোক কিন্তু উপস্থিত রয়েছে এবং ডাক্তারপট্টি কিন্তু এই মুহূর্তে থমথমে বিরাজ করছে অর্থাৎ সাধারণ মানুষ সহ সবাই কিন্তু আতঙ্কের ভিতর ছিল অর্থাৎ আজকে ঠিক সন্ধ্যার পরে কিন্তু এই দুর্ঘটনা ঘটে ডাকাত দলের সদস্যরা জালকাঠি ঠিক ডাক্তারপট্টি অর্থাৎ স্বর্ণের দোকানের উপর লুট করার জন্য কিন্তু প্রথমে তারা প্রথমে কিন্তু হানা দেয় এবং এখানে স্থানীয় জনগণ সহ উৎসুক জনতা তোপের মুখে পড়ে এক পর্যায়ে তারা কিন্তু এখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করে এবং তারা কিন্তু জালকাঠি পুলিশ স্টেশনের সামনে একটি বোম ব্লাস্ট করে এবং তারপরে তারা কিন্তু সেখান থেকে কিন্তু আপনারা জানেন যে সাইড পেকিয়ে একটি বোম ব্লাস্ট করে এবং পুলিশ সদস্য দুজন লোক গুরুতর আহত হয় এবং একটি পথচারী শিশু সে কিন্তু ইফতারির পর যখন বাসায় ফিরছিল মসজিদ থেকে তখন সেও কিন্তু আহত হয়। মামলা করুন আপনারা আমাদের এখানে এটা হচ্ছে কি এখানে তো আমাদের আমিও বিএনপির ঝালকাঠি জেলা মহিলা কমিটি আমাদের এখানে কিন্তু বিএনপির ছেলেমেয়েরাই যদি একটু আপনাদেরকে বলার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দোকানটি রয়েছে এই দোকানটিতে কিন্তু তারা এখানে কিন্তু একটি বোম ব্লাস্ট করে এবং তারপরে কিন্তু এখানে এই দোকানে থাকা এখানে কিন্তু গ্লাসের উপরে তারা গুলি ছুড়ে এমনটাই তথ্য রয়েছে এবং সেখানে কিন্তু গ্লাসে ভেদ করে গুলির একটি অংশ সেটা কিন্তু দোকানের ভিতরে প্রবেশ করে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আপনারা দেখতে পাচ্ছেন বা আপনারা দেখবেন এই গ্লাসের সেই গুলির অংশটা কিন্তু ভিতরে ভেদ করে চলে যায় এবং এখানে কিন্তু আজকে ঠিক সন্ধ্যার পরে এখন পর্যন্ত এখানে কিন্তু জনগণের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় এবং সাধারণ জনগণ কিন্তু ভয়ে এখানে যারা জুয়েলারি ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু প্রত্যেকের দোকানগুলো বন্ধ করে তারা কিন্তু এখান থেকে চলে যায় এবং তারা কিন্তু আসলে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে জালকাঠিতে। আমরা দেখতে পাচ্ছি যে আজকের ঠিক সন্ধ্যার পরে কিন্তু এই ঘটনা ঘটে বলে এমনটাই কিন্তু নিশ্চিত করেছে জালকাঠি সদর থানা প্রশাসন বিভাগ এবং সেই ক্ষেত্রে সাধারণ জনগণ এবং ডাকাত দলের সদস্যকে কিন্তু এক মুহূর্তে আমরা কিন্তু তাদেরকে কিন্তু ধাওয়া করে কিন্তু তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরতে সক্ষম হয়নি প্রশাসন বিভাগের লোকজন এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে। যাওয়া হইবে না ভাই এদিকে লোকজন আমি গেলাম পর ওরা ভাবছে রাস্তা পরিষ্কার হয়ে যাবে কিন্তু এটা উল্টা ঘটছে। বোমার বিস্ফোরণ ঘটানোর পরে রাস্তায় আর মানুষ বের হয়ে আসছে। 6 তলা একটা বিল্ডিং আছে, একটা মাদ্রাসা আছে, ওখান থেকে আবার ওদেরকে লক্ষ্য করে ব্যাপক ইট মারছে। ইট ছোড়ার পরে কিন্তু ওরা ওখান থেকে সরে আসছে। পরে ওরা বোমার বিস্ফোরণ এখানেই ডাক্তারপট্টির ভিতরেই ওরা 5টা বোমা মারছে। ওরা একে একে বোমার বিস্ফোরণ করে চলে গেছে। আমরা বাধ্য হয়েছি সরে যাওয়ার জন্য। সব চুরি হচ্ছে এবার যদি এলাকা ভিত্তিক করিয়ে দেন তাহলে আমি মনে করি অনেকটা প্রশাসনের পাশে। তো এই মুহূর্তে জালকাঠি ডাক্তারপট্টির যে অবস্থা বর্তমান প্রতিটা দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে আতঙ্কের ভয়ে ডাকাত পড়ার কারণে দেখতে পাচ্ছেন যে সাধারণ জনগণের মনে একটি আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। কইছি রে জান
পাচ্ছি যে এখানে কিন্তু ঝালকাঠি ডাক্তার পদ্ধতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিন্তু দেখার মতো। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের সন্ধ্যার পরপরই কিন্তু আসলে ঝালকাঠির ঠিক ডাক্তার পদ্ধতি এখানে কিন্তু ডাকাত দলের সদস্যরা হানা দেয় স্বর্ণের দোকান লুটের উদ্দেশ্যে। তখন কিন্তু স্থানীয় জনতা তোপের মুখে পড়ে তারা কিন্তু এক পর্যায়ে পালিয়ে যেতে বাধ্য হয়।